বন্ধুরা, আজকের গল্প জুতার গাছ। এই সুন্দর বনটির নাম হলো অচিনপুর বন। এই বনে বাসা বানিয়ে থাকতো একটা টুনটুন পাখি। টুনটুনের বাবা মা কেউ ছিল না, তাই একাই থাকতো সে। একই দিদা, তুমি এই ভারী ব্যাগটা বহন করছো কেন? দাও দাও, আমাকে ব্যাগটা দাও। আমি এই ব্যাগটা তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। আরে টুনটুন সোনা, তুই কোথা থেকে ছুটে এলি আমাকে সাহায্য করতে বলতো? তুই যখন বললি তবে নে, ব্যাগটা আমার বাসায় দিয়ে আয়। তুই সত্যি অনেক ভালো রে। হয়েছে হয়েছে, আমাকে আর তোমার প্রশংসা করতে হবে না। এবার চলো তো। এরপর টুনটুন ব্যাগটা মাথায় করে নিয়ে গিয়ে সুখী পায়রার বাড়িতে পৌঁছে দেয়। এইভাবে টুনটুন বনের সব পাখিদের সাহায্য করত। একদিন টুনটুন বনে দানা খুঁজতে বেরিয়েছিল। তখনই সে দেখে একটা নীল পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এরপর টুনটুন সেই ছোট্ট নীল পাখিটির কাছে যায়। সে কি ছোট্ট নীলছানা, তোমার কি হয়েছে? তুমি এখানে এভাবে বসে কাঁদছো কেন? আর তোমার শরীর এরকম নীল রঙের কেন গো? বলো না গো। আসলে আমি এক জাদুই পাখি, তাই তো আমার শরীর এমন নীল রঙের হয়েছে। আসলে এক রাক্ষস শয়তান কাক আমার মাকে ধরে নিয়ে গিয়ে ওর গুহায় বন্দি করে রেখেছে। তাই আমি আমার মায়ের জন্য এইভাবে কাঁদছি। না জানি এতক্ষণে ও আমার মাকে খেয়ে ফেলেছে। ও, এইবার বুঝতে পারলাম ব্যাপারটা। তবে তুমি ভেবো না, আমি তোমার সাহায্য করব। আচ্ছা, শয়তান রাক্ষস কাককে কি মারার কোনো উপায় নেই? ওকে তো না মারলে তোমার মাকে তো বাঁচাতেই পারবো না। আছে আছে, একটা উপায় আছে। আর তা হলো ওই শয়তান কাকের প্রাণ ভোমরা। আর ওই প্রাণ ভোমরা আছে কাকের গুহার পাশে একটা গাছে। সেই গাছে ধরা আছে অনেক রঙের রঙের জুতা। তার মাঝে যে লাল জুতাটা আছে, সেই জুতাতে আছে কাকের প্রাণ ভোমরা। কিন্তু সেই লাল জুতাটাকে পাহারা দেয় একটা মস্ত বড় বিষাক্ত সাপ। ও, বুঝেছি। আর সেই সাপের জন্য তুমি লাল জুতাটা নিতে পারছো না, তাই তো? তবে তুমি ভেবো না, আমি নিশ্চয় একটা ব্যবস্থা করব। এখন তুমি আর কেঁদো না, বুঝলে? আমায় তুমি ঠিকানাটা দাও তো, আমি ওই গুহায় যাব। এরপর টুনটুন ঠিকানাটা নিয়ে সেখান থেকে গুহার উদ্দেশ্যই রওনা দেয়। আর অনেক পথ পাড়ি দেওয়ার পর একটা গাছের নিচে ক্লান্ত হয়ে ভাবতে থাকে। আচ্ছা, আমি তো নীলছানাকে কথা দিয়ে এলাম যে আমি ওর মাকে ফিরিয়ে দেব, কিন্তু কি করে সেটাই তো ভেবে পাচ্ছি না। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। আমার এই বুদ্ধিতে মনে হয় কাজ হয়ে যাবে। এবার আমি বুদ্ধি করে সবটা ঠিক করে দেব। এই বলে টুনটুন তাড়াতাড়ি করে কিছু ফল জোগাড় করে আর সেই ফলগুলো নিয়ে কাকের গুহায় যায়। আর টুনটুনকে দেখে কাক বলে, কে তুই? আর আমার এই গুহায় এসেছিস কেন? তবে কি তুই আমার হাতে মরতে এসেছিস? সে কি মামা, তুমি আমায় চিনতে পারছো না? হাই হাই, এটা কোনো কথা বললে তুমি? হে হে, তুমি নিজের ভাগ্নিকেই চিনতে পারছো না? আমি তোমার জন্য কত দূর থেকে ফল নিয়ে এলাম, আর তুমি কি না বলছো আমি এখানে মরতে এসেছি? মামা, মামা মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুই আমার জন্য কিসের ফল নিয়ে এসেছিস? কি ব্যাপার, কিছু তো বল। দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় সবটা বুঝিয়ে বলছি মামা। আসলে তুমি যখন অনেক ছোট ছিলে না, তোমাকে নিয়ে মা ঘুরতে বেরিয়েছিল, কিন্তু হঠাৎই যেন তুমি কোথায় হারিয়ে যাও। তারপর তোমাকে না আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু মা আমাকে তোমার ছবি দেখিয়েছিল আর বলেছিল এটাই তোর মামার ছবি। কিন্তু মা মারা যাবার পর থেকে আমি আমার আত্মীয়দের অনেক খুঁজেছি, কিন্তু কাউকে পাইনি।
অবশেষে একটা সুখী দিদা আমাকে তোমার সন্ধান দিল, তাই আমি তোমার কাছে এসেছি মামা। মামা, আমি তোমার ভাগ্নি হই গো, ভাগ্নি। তাই তো আমি তোমার জন্য তোমার পছন্দের ফল নিয়ে এলাম। বলো, আমি যদি তোমার ভাগ্নি না হতাম, আমি কি এখানে আসতাম? বলো, তোমার জন্য ফল নিয়ে আসতাম। আমার কি মৃত্যুর ভয় নেই? তোমার ভাগ্নি বলে তো তোমার কাছে এলাম। এইভাবে টুনটুন অনেক মিথ্যে কথা কাককে বলে, আর কাক টুনটুনের দেওয়া পরিচয় নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। মামা, ও মামা, কি এত ভাবছো তুমি? তুমি কি আমায় চিনতে পারছো না? তাহলে এত কষ্ট করে পরিচয়গুলো দিয়ে আমার কি লাভ হলো বলো? হ্যাঁ, 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 তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টুনটুনের এমন কান্না দেখে কাকের অনেক মায়া হয়। কাঁদিস না টুনটুন, কাঁদিস না। আসলে আমার আগের কোনো কথাই মনে নেই তো, তাই আমি তোকে চিনতে পারছি না। ঠিক আছে, তুই আয় মা, আমার কাছে আয়। কি সুন্দর আমার ভাগ্নিটা। মারে, আজ থেকে তুই এই মামার কাছে থাকবি, কেমন? মামা, আমার সত্যি ভালো লাগছে জানো, আমার লক্ষ্মী মামা। এরপর থেকে টুনটুন কাকের সঙ্গে থাকতে শুরু করে, আর আস্তে আস্তে কাকের বিশ্বাস অর্জন করে, আর কাকও টুনটুনকে অনেক ভালোবাসতে শুরু করে। সে কি মামা, এই গাছটিতে এতগুলো জুতো ধরে আছে কেন? আবার জুতোকে দেখছি সাপও পাহারা দিচ্ছে। আমি তো এইসবের কিছুই বুঝতে পারছি না। গাছে তো রঙে রঙের ফল ধরে, আর এই গাছে কি না জুতা ধরেছে। কি আশ্চর্য ঘটনা, গাছে জুতা ধরে আছে। সেসব তোকে বুঝতে হবে না, চল কুয়ার ভেতরে চল, আর বাইরে তোকে খেলতে হবে না। আর ওই সাপকে আমি ওখানেই রেখেছি, ওই জুতাকে পাহারা দেবার জন্য। কিন্তু মামা, আমি যদি এখান থেকে জুতা নিই, তাহলে কি ওই সাপটি আমাকে কামড় দেবে? ও মামা, বলো না। না না, তুই ওই ভুলেও ওই জুতার কাছে হাত দিবি না, তবে তোকে ওই সাপ দর্শন করবে। তবে তুই তো আমার কলিজার ভাগ্নি হোস, তাই দাঁড়া, আমি সাপের সঙ্গে একটু কথা বলছি। সাপ, এটা আমার ভাগ্নি, ও যদি এইসব জুতায় হাত দেয় তবে কিন্তু ওকে একদম কামড় দিবি না। একদম তোর বিষাক্ত ছবল দিয়ে আমার ভাগ্নিকে মারবি না, কেমন? বুঝেছিস? আমি বলে দিয়েছি টুনটুন, এখন ও তোকে আর দংশন করবে না। এবার চল তো মা, ঘরে চল। এরপর কাক টুনটুনকে নিয়ে গুহায় চলে যায়, আর টুনটুনও মনে মনে অনেক হাসতে থাকে। এরপর পরের দিন যখন কাক ঘুমাচ্ছিল, তখন টুনটুন চুপি চুপি করে সেই জুতার গাছের কাছে যায়, আর পাহারা দেওয়া সাপের সামনে থেকে লাল জুতাটা নেয়। কিন্তু কাকের কথা মতো সাপ টুনটুনকে একটুও দংশন করে না। যাক, অবশেষে আমার পরিকল্পনা পূর্ণ হলো। এবার শুধু নষ্ট করার পালা। এরপর টুনটুন কাকের প্রাণভমরা থাকা লাল জুতাটা নষ্ট করে দেয়, আর সেখানে ঘুমিয়ে থাকা কাক মারা যায়। তখন টুনটুন গুহার ভিতরে এক কোণে বেঁধে থাকা নীলছানার মাকে মুক্ত করে নীলছানার কাছে নিয়ে যায়। তোমার অনেক ধন্যবাদ টুনটুন, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেবার জন্য। দাঁড়াও, তার বিনিময়ে আমি তোমার কিছু উপহার দিচ্ছি। এ কথা বলে নীলছানা জাদু করে তার মুখ থেকে অনেকগুলো সোনার মোহর নিয়ে আসে, আর সেইগুলো টুনটুনকে দিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। আর টুনটুন সেই সব সোনার মোহর নিয়ে খুশি মনে বাসায় চলে যায়।